নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের একটি বাজেট ট্রিপ, যদিও একটি আধ্যাত্মিক ট্রিপ। এই ট্রিপে বা এই যাত্রায় নাম বহু মানুষ শুনেছেন। 2023-এর পর থেকে এই যাত্রা আরো পপুলার হয়েছে। ইতিমধ্যেই ভোলেনাথ আমাকে দুবার 2025-এ এবং 2026-এ নিয়ে গেছেন এই জায়গায়। তার জন্যই আমি এই ভিডিও, যাতে সকলেই এই যাত্রা সহজে যেতে পারে। এই যাত্রা একসময় চিন্তারও বাইরে ছিল। সাধু সন্ত ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই যাত্রা করা সত্যি কঠিন ছিল, কিন্তু এখন আধুনিক রাস্তা বা আধুনিক সমস্ত জিনিসপত্র হওয়াতে এবং সরকার এদিকে নজর দেওয়াতে, উদ্যোগ নেওয়াতে প্রচুর মানুষ এখানে যাচ্ছেন। আমরা এবার এই 4 জন মিলে, এছাড়াও আমার অ্যারেঞ্জমেন্টে দিল্লির নয়ডার কিছু মানুষ সেখানে পৌঁছেছিলেন, তাদের পরবর্তীকালে দেখাবো। এই যে গাড়িওয়ালা, এই আদি কৈলাস এবং ওম পর্বতের যাত্রার পাশেই একটি গ্রাম নেপালচু, সেখানেই থাকেন। প্রথমে আমরা এই যাত্রা করবার জন্য কি কি মানসিক প্রস্তুতি বা কিভাবে কোথায় থাকতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে বলবো, তাই সকলকে বলবো স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আমরা কলকাতা থেকে ধারচুলা এবং ধারচুলা থেকে গুঞ্জির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গুঞ্জিতে বুদি এবং গুঞ্জির মাঝখানে এরকম একটি সুন্দর হোমস্টে দাঁড়িয়ে সেখানে দুপুরের মধ্যাহ্ন ভোজন করেছিলাম। তারই এক ঝলক আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, তাদের কাছে এই জায়গাটি তাদের পছন্দের তালিকায় হয়তো শীর্ষে থাকবে এরকম একটি জায়গা। এত সুন্দর জায়গা প্রকৃতির কোলে, আর এরকম সুন্দর সুন্দর হোমস্টে। যারা টুরিস্ট তারা এখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষও এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আধ্যাত্মিকতা যাদের মধ্যে প্রবল, তারা তো আসতেই পারেন, তারাই বিশেষ করে আসেন এখানে। দেখুন কত সুন্দর একটি হোমস্টে। এই হোমস্টেটি আমাদের যে ড্রাইভার তারই এক দাদার। এটি এই ধারচুলা থেকে গুঞ্জি যাওয়ার মাঝখানে বুদি গ্রাম রয়েছে, একটি বড় গ্রাম। বুদি এবং গুঞ্জির মাঝখানে এটি পড়ে। এখানে ডরমেটরিও আছে, আর এখানে সেপারেট ঘরও রয়েছে। ইতিমধ্যে আমরা গাড়ির শেষ গন্তব্য জলিংকং এ এসে পৌঁছেছি। আর আমাদের পিছনে কিছু মানুষ, যারা প্রথমেই বলেছিলাম নয়ডা থেকে এসছে, দিল্লির বাসিন্দা, তারাও এসছে। সম্পূর্ণটা দেখাবো। আমরা কলকাতা থেকে 4 জন গেছিলাম এবং আর বাদবাকি 5 আর 3 8 জন তারা ধারচুলা টু ধারচুলা করেছে। তাদের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়েছি। যারা প্রয়োজন মনে করবেন আমার সাথেও যেতে পারেন, বা যে কোনো কারোর সাথেই যেতে পারেন। আর দেখুন, আমরা এখন এই একদম আদি কৈলাসের সামনে দাঁড়িয়ে একটু চিত্র বা স্মৃতিতে রাখবার জন্যে। আমার একদম ডান দিকে শ্যামল দফাদার, আমাদের শ্যামলদা, আর মাঝখানে আমাদের দাদা বৌদি। আপনারা এটা দেখে ভাবছেন হয়তো আদি কৈলাস। না, আদি কৈলাসের 1.5 থেকে 2 কিলোমিটার আগে একদম দ্বিতীয় আদি কৈলাস, আমরা যাকে ছোট কৈলাস বলছি, সেরকমই দেখতে পাবেন। এটি ব্রহ্মা পর্বত। দেখতে
দেখতে অবিকল আদি কৈলাসের মতো। আপনারা যারাই এই যাত্রায় যাবেন তারা এখানে একটি ভিউ পয়েন্ট করা রয়েছে, সেখানে গাড়ি দাঁড় করিয়ে অবশ্যই এটা দর্শন করবেন। এটি কিন্তু ব্রহ্মা পর্বত, দেখতে পুরোপুরি আদি কৈলাসের মতো। সম্পূর্ণটা আপনাদের দেখাবো, আরো কিছু তথ্য আপনাদের দেব, আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেব। গুঞ্জি, ধারচুলা, আর যারা পঞ্চচুল্লি করবেন, অনেকেই এর সঙ্গে পঞ্চচুল্লি করেন, সকলের বা সমস্ত হোমস্টের নাম্বার আপনাদের দিয়ে দেব, আপনারা নিজেরাও করতে পারেন। তবে এক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, সমস্যাটা প্রথমেই বলে দিই। আপনারা ভাববেন সমস্যা, গ্রুপ না করে গেলে আপনাদের খরচা অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে আপনারা যে কারোর সাথে যাওয়াটাই আমি শ্রেয় মনে করি। আর যারা অন্তত 4 জনের গ্রুপ করতে পারবেন তারা গেলে খরচাটা অনেকটাই কম হয়। দেখুন, আমরা ধীরে ধীরে জলিংকং থেকে 1.5 থেকে 15 কিলোমিটার ট্রেক করে একদম পার্বতী সরোবর সেখানে এসে পৌঁছে যাচ্ছি। আর প্রত্যেকবারের মতো এবারও বলবো, যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না। আর একটু শেয়ার করে সকল সনাতনীকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রইল সকলের কাছে যারা দেখছেন এই মুহূর্তে। দেখুন, আপনাদের এখন যেটা দেখছেন এটি হচ্ছে পার্বতী সরোবরের উপরে মা পার্বতী এবং শিবের একটি মন্দির। এখানে আপনারা এসে পুজো দিতে পারেন। আর এটি হচ্ছে পার্বতী সরোবর। আপনাদের বলবো কোন সময় আসা সব থেকে ভালো, আপনারা সেই হিসাবে দুটি সময় হয়, 1.5 মাস 3 মাস যাওয়া যায় এখানে বছরের। আপনারা যেটা ভালো মনে করবেন নিজেদের শারীরিক পরিস্থিতি বুঝে, তো সেই সময় আপনারা যাত্রা করবেন। আর প্রচুর এজেন্সি আছে, তারা তাদের মতো করে ঘুরিয়ে দেখান, আপনারা তাদের সাথেও যেতে পারেন। তবে জীবনে একবার হলেও সনাতনীদের আমি মনে করব যে পঞ্চ কৈলাসের মধ্যে এই যে আদি কৈলাস বা ছোট কৈলাস, এই ছোট কৈলাসে সব থেকে আসা সহজ। পঞ্চ কৈলাসের মধ্যে মাউন্ট কৈলাস, কিন্নর কৈলাস, শ্রীখণ্ড কৈলাস, মণিমহেশ কৈলাস, আর হচ্ছে এই আমাদের আদি কৈলাস বা ছোট কৈলাস। একমাত্র আদি কৈলাসেই সবাই 8 থেকে 80 আসতে পারেন, কারণ সম্পূর্ণটাই গাড়ি আসে। আর অন্যান্য যে 4টি কৈলাস রয়েছে তার মধ্যে মাউন্ট কৈলাস সব থেকে খরচা অনেক বেশি এবং প্রসিডিওর অনেক বেশি। সেই অর্থ বল হয়তো অনেকেরই থাকে না, কিন্তু এটি সাধ্যের মধ্যে অন্তত সাত পূরণ হয়। এই যে আমাদের সেই দুর্গাপুরের দাদা বৌদি, এখানেই মোদিজি এসে 23-এ বসে ধ্যান করেছিলেন, সেই জায়গাটি দাদা বৌদিরা কিছু সময় অতিক্রম করছেন। এটি মন্দিরের পিছনে একটি জায়গা, এখান থেকে পার্বতী সরোবর এবং আদি কৈলাস এর দুর্ধর্ষ একটি ভিউ পাওয়া যায়। দেখুন, আপনারাও দেখুন, দেখুন পার্বতী সরোবর আর সামনেই আদি কৈলাস। বাবা কৈলাসপতি সেখানে অবস্থান করছেন। সকলেই নিচে থেকে বাড়িতে জল নেবার জন্য, পূর্ণ জল নেবার জন্য নিচে নেমেছেন। কেউ কেউ হয়তো স্নানও করেন, তবে আমি আমাদের বাঙালিদের বলবো যাতে এখানে স্নান না করেন, মাথায় সামান্য জল দেবেন, কারণ এটি সম্পূর্ণ বরফ গলা জল। কারণ আমাদের তো সমতলের মানুষ, আমরা এতটা ঠান্ডা সহ্য করতে পারি না। অক্টোবরে গেলে এখানে বরফ পাবেন, আর মে জুন মাসে গেলে এখানে জল পাওয়া যায়, তবে সম্পূর্ণটা বরফ জল। এখানে মোটামুটি ধরে নিন দিনের বেলাতেও 0 বা 1 বা 2 এরকম থাকে, আর রাত্রে তো মাইনাস আসেই। আর আমরা যেদিন জুন মাসের প্রথম সপ্তাহে গেছিলাম তখন এখানে স্নোফল হচ্ছিল। আর এরকম সুন্দর রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। তবে এই যে 3 নাইট 4 ডেজের গাড়ি সম্পূর্ণ আপনাকে ধারচুলা থেকে বুকিং করতে হবে। তার জন্য ছোট গাড়ি আপনাকে
এখন ছোট গাড়িও যায়, রাস্তা যেহেতু ভালো হয়ে গেছে। এছাড়া ক্যাম্পার, সুইফট ডিজায়ার তেও যেতে পারেন, ক্যাম্পারেও যেতে পারেন, স্করপিওতে যেতে পারেন বা বোলেরোতে যেতে পারেন। সুইফট ডিজায়ার যদিও 4x4 নয়, তবে পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলবো সকলেই 4x4 নেবেন, কারণ কখন কি ঘটনা ঘটে বা দুর্ঘটনা ঘটে এটা তো বলা যায় না। তবে 4x4 হলে অনেক জায়গা থেকেই বেরিয়ে আসা যায়। সেজন্য আমার অন্তত সাজেস্ট করব আপনাদের বা অনুরোধ করব আপনারা 4x4 গাড়ি নেবেন। সেটি বোলেরো হতে পারে, ক্যাম্পার হতে পারে বা স্করপিও হতে পারে। স্করপিও হলে আপনাদের 6 জনকে নিতে হবে, আর ক্যাম্পার হলে 4 জনেও পুষিয়ে যাবে, যে ভাড়া আপনাদের কাছে চাইবে। আপনাদের গাড়িওয়ালার নাম্বারও দিয়ে দেবো, অনেকগুলো গাড়িওয়ালার বা অ্যারেঞ্জারের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ডেসক্রিপশন বক্স দেখে নিতে পারেন। সঙ্গে থাকুন, সবটাই দেখাবো। এই আদি কৈলাস দর্শনের পরে আমরা ওম পর্বতের দিকে রওনা হয়েছি। আপনারা কিভাবে করবেন সেটাও এরপরে বলে দিচ্ছি। গুঞ্জি থেকে আপনারা দুটি জায়গায় করতে পারেন, বা গুঞ্জি, নাভি, কুটি এবং নেপালচু এই সমস্ত জায়গাতেই হোমস্টে পাবেন। এখানেই হোমস্টে বা নাইট স্টে হয়। তো যেখানে যার পছন্দ হবে সেখানেই করবেন। তবে আমি বলবো কুটিতে না করাটাই শ্রেয়, কারণ কুটি অনেকটাই উপরে, সেখানে যারা বয়স্ক আছেন তাদের একটু শ্বাসের সমস্যা হতে পারে। এবার চলুন আমরা এই যে রাস্তা, এটি দিয়েই আপনাকে গুঞ্জি থেকে আদি কৈলাস যেতে হবে। গুঞ্জি থেকে, যেহেতু আমরা গুঞ্জিতে ছিলাম, সব থেকে ভালো গুঞ্জি থেকেই সম্পূর্ণ দুটো রুট ভাগ হয়। তো গুঞ্জির ভাড়া একটু বেশি, তা সত্ত্বেও যারা গুঞ্জিতে থাকবেন তাদের ভিউও ভালো। সকালবেলা উঠেই 32 কিলোমিটার জলিংকং, এবং যেতে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রাস্তায় 3টি জায়গায় আপনার ইনার লাইন পারমিট চেক হবে। এবার আসি ইনার লাইন পারমিট। যেহেতু এটি নেপাল, ইন্ডিয়া এবং চায়নার বর্ডার, তাই আপনাদের এখানে ইনার লাইন পারমিশন করতে হবে। ইনার লাইন পারমিশন করার জন্য আপনাকে অন্তত 1000 থেকে 1400 টাকার মতো খরচ করতে হবে, এবং মেডিকেল ওখানে গিয়েই করতে হবে, পুলিশ ভেরিফিকেশন ওখানেই গিয়ে হবে। আর গুঞ্জি যাওয়ার পথে সুন্দর একটি ঝর্ণা পাবেন, যে ঝর্ণাটি আপনার গাড়ির উপরেই, আপনি যখনই যাবেন না কেন এই রাস্তা দিয়ে, এই রাস্তার উপরেই গাড়ির উপরে আপনার এই ঝর্ণার জল পড়বে। আপনারা একটু দাঁড়িয়ে এই ঝর্ণাটি দেখে যেতে পারেন, আশা করি খুব সুন্দর লাগবে। তাই আপনাদেরও এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অতি মনোরম একটি ঝর্ণা। এই ঝর্ণা পুরোটা আপনাদের দেখালাম। চলুন ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাব ওম পর্বত দর্শনের দিকে। আর ইনার লাইন যে পারমিশন, আমার ডেসক্রিপশন বক্সে আপনি যোগাযোগ করতে পারেন। আমি সম্পূর্ণ কিভাবে সহজ পদ্ধতিতে হয়, আপনি কলকাতায় থেকেও কিভাবে অনলাইনে ইনার লাইন পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটাও আপনাদের বলে দেব, যাতে আপনাদের গুঞ্জিতে গিয়ে একটা নাইট বা একটা দিন ওয়েস্টেজ না হয়। দেখুন, চলুন আমরা এই মুহূর্তে একদম নাভিডাং। নাভিডাং কেন বলছি, এখানে নাভিডাং অর্থাৎ মা পার্বতীর নাভি এখানে রয়েছে, সেটিও দেখাবো। এখানে আসতে গেলেও আপনাকে ইনার লাইন পারমিশন, যে পারমিশন, সেই পারমিশনে আদি কৈলাস এবং ওম পর্বত থাকে। আর এখান থেকে আর্মি যদি পারমিশন দেয়, তো তাহলে আপনারা
মাউন্ট কৈলাসের দর্শন এই ইন্ডিয়া থেকে পাবেন। তো এই নাবিডাং থেকে আপনাকে প্রায় 6 কিলোমিটার যেতে হবে, একটি ভিউ পয়েন্ট করা রয়েছে। যদিও আমরা পারমিশন পাইনি একটি ছেলের জন্য, কারণ আমরা যখন গেছিলাম তার আগেই একটি ছেলে ওখানে এসে ড্রোন উড়িয়েছে, সেই কারণে সমস্তটাই বন্ধ ছিল। এই যে আপনারা দেখছেন এখন, এই দেখুন এটা নাবিডাং। আপনাদের এবার ওম পর্বতের দর্শন হবে। এটি ভোলানাথের সৃষ্টি, মানুষের খোঁজ। যখন এই রাস্তা দিয়ে মাউন্ট কৈলাসের যাত্রা হতো তখন এর সন্ধান এক অ্যারেঞ্জার করেছিলেন। তারপর থেকেই আস্তে আস্তে মানুষের মধ্যে এটি দেখবার চাহিদা বাড়ে। এই যে কাউন্টারটি দেখছেন, এখানেও শেষ আপনাকে ইনার লাইন যে পারমিট, সেই পারমিটটাকে চেক হয়। প্রচুর মানুষ আসেন, সকলেই আসেন। দেখুন গাড়ি ভর্তি গাড়ি রয়েছে। আর উপরে একটি যে রাস্তা রয়েছে উপরে দেখছেন আপনারা, সেই রাস্তা দিয়ে 6 কিলোমিটার পৌঁছালে আপনাদের মাউন্ট কৈলাসের দর্শন হয়। সম্পূর্ণটাই নির্ভর করে এখানকার আর্মিদের উপরে বা আইটিবিপির উপরে। ইন্ডিয়ান টিবেটিয়ান ফোর্স আইটিবিপি সম্পূর্ণটা এটা দেখভাল করেন। এই দেখুন উপরে একটি গাড়ি যাচ্ছে, যাই হোক তার আলাদা হয়তো পারমিশন রয়েছে বা অন্য কোনো কাজে যাচ্ছে, উপরে ক্যাম্প রয়েছে। আমরা চলুন ওম পর্বত দর্শন করি। এখানেও খাবারের ছোট ছোট দোকান পাবেন, একটি মন্দির রয়েছে, এখানেও পুজো দিতে পারেন। তবে পুজো দেবার জন্য সমস্ত উপকরণই আপনাকে ধারচুলা থেকে নিয়ে যেতে হবে। এখানে সেই অর্থে কোন রকম পুজো দেবার দোকান বা পুজো দেবার সামগ্রী আপনি পাবেন না। সে আদি কৈলাসেও পাবেন না, ওম পর্বতের নিচেও পাবেন না। যা আপনাকে ধারচুলাতে অনেক দশকর্মার দোকান রয়েছে, সেখান থেকে আপনাকে সমস্ত জিনিস কিনে নিয়ে আসতে হবে। কথা না বাড়িয়ে আমরা চলুন ওম পর্বতের দর্শন করি। এই যেখানে গাড়ি দাঁড় করাবে 100 থেকে 150 মিটার হেঁটে গেলে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে গিয়ে দর্শন করতে পারেন, বা যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে দাঁড়িয়েও আপনি সুন্দরভাবে ওমের দর্শন করতে পারবেন, যদি আকাশ পরিষ্কার থাকে। এই কথাটি শেষে বলছি এই কারণে, যদি আকাশ পরিষ্কার না থাকে তাহলে আপনি ওম পর্বতের দর্শন পাবেন না, আদি কৈলাসেরও দর্শন পাবেন না। তবে আমাদের ভোলেনাথ কৃপা করেছেন, আমাদের সুন্দর দর্শন হয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। এটা 26-এর জুন মাসের প্রথম সপ্তাহের ছবি, 5 তারিখের ছবি। দেখুন, আর এখানে চা 20 টাকা, সিঙ্গারা পাওয়া যায়, আর ম্যাগি 50 টাকা। আহামরি কিছু দাম নয়, যারা পাহাড়ে যান তারা সবাই জানেন এই ধরনের দাম হয়। এই দূরেই দেখুন ভিউ পয়েন্ট, সেখানেই মানুষ হেঁটে যান, দর্শন করেন, ছবি তোলেন, সেলফি তোলেন, স্মৃতি রাখেন। আমরা আপনাদের দেখাচ্ছি ওম পর্বত। দেখুন একদম আদি অনাদি শব্দ ওম, সেই ওম এর দর্শন। পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে ওমের সৃষ্টি, সেখানে বরফ জমে আরো স্পষ্ট হয়েছে, সেটি আপনাদের দর্শন করাচ্ছি। আর যাদের প্রথমে ধারচুলায় এসে থাকবেন, ধারচুলা থেকে গুঞ্জি মাত্র 70 কিলোমিটার, ঘন্টা 4 সময় লাগে। তো সকালটা আপনারা এটি কালী নদী, সকলেই প্রণাম করবেন। আর কমেন্টস বক্সে সকলেই কমেন্টস করে জানাবেন হর হর মহাদেব। যাই হোক, নেপাল আর্মির পারমিশন নিয়েই এই ব্রিজের উপর থেকে ছবি তোলা। যারা ছবি তুলতে চাইবেন তারা অবশ্যই নেপাল আর্মির থেকে পারমিশন নেবেন। এটি কিন্তু নেপাল, আর নদীর ওপারটা ইন্ডিয়া। আমরা নেপালে সকলেই এই সকালটায় গিয়ে চা বিস্কুট টিফিন করেছি, এবং সেখানে একটি মার্কেট রয়েছে, সেখানে ঘোরাঘুরি। চলুন দেখাচ্ছি আপনাকে
এই ব্রিজ পার করলেই ওয়েলকাম টু নেপাল। আর এখানে নেপালের কি কি দর্শনীয় স্থান রয়েছে, এই জায়গা থেকে কতটা দূরে, সমস্তটা লেখা রয়েছে এই বোর্ডে। আপনারা ছোট্ট একটি ট্রেক করতে পারেন, সেটি হচ্ছে এই ব্রিজের থেকে বাঁদিকে, সেটি হচ্ছে ডুমরি দেবীর মন্দির, একটি মায়ের মন্দির, তারও প্রাকৃতিক শোভা খুবই সুন্দর, যেতে যেতে একটি ঝর্ণা পড়ে। তো যাদের যা জিজ্ঞাসা আপনি কমেন্টসে করতে পারেন, আশা করি সকলের উত্তর দিতে পারবো। আর যারা গ্রুপ হিসেবে যাবেন তাদের নিজেরা যাওয়াটাই ভালো, বা যদি মনে করেন কারোর সঙ্গে যাবেন যেতে পারেন। আর দেখুন, কেউ যদি কারুর সঙ্গে নিয়ে যায় বা অ্যারেঞ্জাররা নিয়ে যায়, তো একটু সাধারণভাবেই আপনাকে কোনো হেডেক নিতে হবে না, একটু পয়সা তো বেশি দিতেই হবে, সেটা খুব বেশি নয়, আপনারা দেখে নেবেন। আর যে কারুর সাথে যেতে পারেন, আমিও নিয়ে যাই। আমি মে জুন মাসে একটি করি আর অক্টোবরে একটি করি। অক্টোবর এখানকার ওয়েদার সব থেকে ভালো থাকে। অক্টোবরে যারা যারা আসবেন ভাবছেন, তারা তো ইতিমধ্যেই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন, বিভিন্ন ভিডিও দেখবেন অন্তত 1 বছর আগে থেকেই সবাই মানসিক প্রস্তুতি নেয়, ইউটিউব দেখে, বিভিন্ন অ্যারেঞ্জারের সাথে যোগাযোগ করে। সেক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। আজকের মতো শেষ করি। জয় গুরু।